নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরে বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন বন্ধুরা, আজকে বাড়িতে বাজার থেকে আমার অনেকগুলো পাবদা মাছ কিনে এনেছি। 700 গ্রাম ওজনের আছে পাবদা মাছ। বেশ বড় সাইজের পাবদাগুলো, একবারে ফ্রেশ টাটকা পাবদাগুলো আমি কেটে নিয়ে পাবদারি আজ তরকারি করব। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। পাবদা মাছ তো একটু কস্টলি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পাবদা ধনেপাতা দিয়ে আজ আমি ঝাল বানাবো, দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। পাবদা মাছ বানানো একেবারে সোজা, পুরো ট্যাংরা মাছের মতো বানাতে হয়, খুব সহজেও বানানো হয়ে যায়। আর খেতে কিন্তু পাবদা মাছ দারুণ লাগে বন্ধুরা। একেবারে জ্যান্ত পাবদা, তার ফুলকোগুলো একেবারে লাল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পাবদা আমার বলতে বলতে বানানো হয়ে গেল। এই দেখুন, এইভাবে পাবদা মাছগুলো আমি বানিয়ে নেব, সব পাবদাগুলো। এই দেখুন বন্ধুরা, টাটকা পাবদা মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি। কাটাটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো 9 পিস আমি পাবদা মাছ নিয়েছি। পাবদাগুলো বেশ টাটকাই আছে। আর এই দেখুন, 3টে সাদা বেগুন, আমি একেবারে নরম বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি। 3টা সাদা বেগুন নিয়েছি। আর এই দেখুন, বেশ কয়েকটা আমার হাতে বানানো বড়ি নিয়ে নিয়েছি। বড়ি আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল বানাবো আজকে। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলের কাজে আসবে। একটা মাঝারি সাইজের টমেটোর হাফ অংশ আমি কেটে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ আমি বড়ি নিয়েছি। আর শুকনো মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চামচের একটু বেশি, আর ধনে গুঁড়ো আধা চামচের একটু বেশি। তবে লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন। আপনাদের যেমন ঝাল খাবেন সেই অনুসারে ঝালটা ব্যবহার করবেন। এখন মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখন তো পাবদা মাছ পাওয়া যাচ্ছে, বেশ শীতকাল এখন, তো পাবদা মাছ পাওয়া যাচ্ছে। পাবদা মাছ খেতেও বেশ দারুণ লাগে। আপনারা খেয়ে দেখুন, বড়ি দিয়ে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে। কিন্তু বড়ি আর বেগুন দিয়ে যদি ঝাল করা যায়, অসাধারণ লাগে। তো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছে। উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি বন্ধুরা, জালটা লাগিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। তো আমি রান্নাটা সরষা তেলেই করে থাকি। তেল দিয়ে দিলাম, সরষা তেল, কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা বেশ গরম হয়ে গেছে। তেল থেকে হালকা হালকা ধোঁয়া বেরোতে শুরু করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এই মাছ কিন্তু সাবধানে ভাজবেন বন্ধুরা। অল্প অল্প মাছ দিয়ে আমি মাছগুলো সব ভেজে নেব। এই মাছটা বেশ ফাটতে থাকে, আর নরম জাতীয় মাছ, একটু সাবধানে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এক দিক বেশ লালচে হয়ে গেছে, আর এক দিকটা এইভাবে লালচে করে আমি নামিয়ে নেব। তিনটা মাছ কড়াইতে দিয়েছিলাম, বেশ দুটো দিক লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে পাবদা মাছগুলো চিপসের মতো হয়ে যাবে। এইভাবে ভেজে নিতে হবে পাবদা মাছগুলো। উপরটা মুচমুচে মতো হয়ে যাবে, বেশ সুন্দর, আর ভেতরটা নরম থাকবে। এইভাবে পুরো মাছটা কিন্তু আমি ভেজে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। সব মাছগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি।
সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরের স্টেপ হচ্ছে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভেজে নিয়েছি লালচে করে। তেল অল্প ছিল আর অল্প তেল আমি দিয়ে দিলাম। এবার বেগুনগুলো একটু ভেজে নেব। অল্প লবণ হলুদ দিয়ে বেগুনটা বেশ ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিলাম। একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম বেগুনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ লালচে হয়ে গেছে বেগুনটা। তো এই পর্যায়ে আমি বেগুনগুলোকে এবার নামিয়ে নেব। বড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে। অল্প তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল দিলাম। ফোড়নের জন্য পাবদা মাছের তরকারিতে বন্ধুরা সবসময় কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে না রান্নাটা বেশ ভালো লাগে খেতে, দারুণ সুন্দর একটা সুগন্ধ আছে। তো ফোড়নটা বেশ ফুটে গেছে, সুন্দর গন্ধও চলে আসছে। এই পর্যায়ে আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। তার সাথে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আধা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। যত সময় না পেঁয়াজ টমেটো নরম হচ্ছে, কাঁচা ভাবটা চলে যাচ্ছে, তত সময় আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই কথাটা মাথায় রেখে অল্পই আমি লবণটা দিলাম। টেস্ট করে পরে যদি প্রয়োজন হয় দেবো, না হলে বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধাতে পড়ে যাবে। ওই জন্য কমই লবণ ব্যবহার করি। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা বেশ ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করার ফলে কাঁচা ভাবটা চলে গেছে, হালকা তেলও রিলিজ করতে শুরু করেছে। এই পর্যায়ে আমি অল্প গরম জল দিয়ে দেব। অল্প গরম জল দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো যোগ করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নিলাম। হালকা হালকা তেল রিলিজ করতে শুরু করেছে। এবার আমি জল গরম করে রেখেছি একটা পাত্রে, জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে বন্ধুরা গরম জল একটু ব্যবহার করবেন, তরকারির স্বাদ অনেকটা ভালো আছে। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো আর বেগুন সব আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এই মাছটা বেশ নরম জাতীয় মাছ, একটু সাবধানে রান্না বান্না করতে হয়। আর বড়িগুলোও দিয়ে দিলাম। এই শীত সিজনে বন্ধুরা বড়ি দিয়ে মাছের ঝাল দারুণ লাগে।
এইভাবে আপনারা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। তরকারিটা বড়ি দিয়ে আর বেগুন দিয়ে পাবদা মাছের তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি নামিয়েও নিলাম। এই দেখুন বন্ধুরা, বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।